বেড়ে রান্না করেছে। হ্যাঁ, দেখলে দিদির কাণ্ডটা দেখলে? আজও মাছের মাথাটা বর্দার পাতেই দিল না। আর মুখ বুজে থাকাটা ঠিক হবে না। বলি বলি আমাদের স্বামীরা কি ফেলনা নাকি? হ্যাঁ, সে তো নয়, কিন্তু কি করবে শুনিয়ে? শাশুড়ি মাকে গিয়ে জানাই। চলো। হ্যাঁ, চলো চলো চলো। হ্যাঁ গো, তোমায় আর একটু ভাত দেবো? না না না, আমার লাগবে না, তুমি একটু ওদের জিজ্ঞেস করো। করবো গো করবো, সে আর তোমায় বলে দিতে হবে না। তোমাদের কারো ভাত লাগবে ঠাকুরপো? না না, লাগবে না লাগবে না। এসব কি হচ্ছে মা? কেন, কি হয়েছে? হবে আবার কি? আজও আপনার বড় বউ সেই একই কাণ্ড ঘটিয়েছে। কি করেছে সে? মাছের মাথাটা আজও বর্দার পাতেই তুলে দিয়েছে। আর তাই তোমরা তিনজনে মিলে আমার মাথা খেতে এসেছো? বাহ, দোষ করলো বড় বউ, আর আপনি আমাদের দুষছেন? তোমাদের দোষ দিয়ে কি হবে মা? দুষছি আমার কপালকে। বড় সাত করে 4 ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ এনেছিলাম কি না? এটা কিন্তু কোনো বিচার হলো না মা। ছোট ঠিক কথাই বলেছে। হ্যাঁ, একটা মাছের যদি 4টে মাথা হতো তো ল্যাটা চুকে যেত, কিন্তু সে তো আর হবে না। তা বলি প্রতিবার বড় ছেলেই মাথাটা পাবে? ঠিক আছে, এবারে যখন মাছ আসবে, মাছের মাথাটা আমি তোমাদের শ্বশুরের পাতেই তুলে দেব, নয়তো আমি নিজেই খাবো। হয়েছে তো? এই তুমি বিচার করলে? হ্যাঁ, ছি 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 ছি, বৌমারা কি ভাবলো বলো তো? ও, এখন সব দোষ হলো বুঝি আমার? না, তোমার নয়, আমার। তোমার দোষ হবে না তো কার হবে? এই আমায় একটু ভাবতে দাও তো দেখি, কোনো কোনো উপায় খুঁজে পাই কিনা দেখি। এই নাও, এই নাও, তোমাদের প্রত্যেককে আমি 100টা করে ধান দিলুম। এগুলো যত্ন করে রেখে দিও। আচ্ছা, ঠিক আছে। সাবধান, এগুলো হারিও না কিন্তু। সময় মতো আবার আমি তোমাদের সবার থেকে ধানগুলো চেয়ে নেব। বৌমারা, মনে থাকবে তো? থাকবে বাবা।